তো 'শ্রীমান ভার্সেস শ্রীমতী' কিরকম হলো? তো স্টোরির ব্যাপারে আমি যদি ১ম এই বলে দিই, তো স্টোরিতে দেখাচ্ছে যে পরমব্রত এবং মধুমিতার সাংসারিক জীবন রয়েছে এবং জিনিসপত্র খুব একটা ভালো যাচ্ছে না। তো ওরা ঠিক করলো যে চলো ডিভোর্স করি। তো ওদের ডিভোর্সের কেস কোর্টে ওঠে এবং মিঠুন চক্রবর্তী ওখানে ছিল এবং ও বলে যে, "আমি ব্যাপারটাকে সাল্টে দেব। তোমাদের ডিভোর্সটা আমি হতে দেব না এবং মিলমিশ করিয়ে দেব।" তো মিলমিশ তো হয়ে গেল। ওরা একসাথে ভালোভাবে থাকতে শুরু করল। তারপর পরমব্রত জানতে পারল যে মিঠুন চক্রবর্তীর নিজের জীবন খুব একটা ভালো স্বাচ্ছন্দ্যে চলছে না। ওনার নিজের বৈবাহিক জীবন গেছে মা গঙ্গার জলে ভেসে। ২৭ বছর ধরে চলছে তার ডিভোর্স কেস অঞ্জনা বাসুর সাথে। তো পরমব্রত ঠিক করে যে ভাই এ আমার জীবন ঠিক করে দিয়েছে, আমি এর জীবন ঠিক করে দেবো। তো সে বিশ্বনাথ যে চরিত্র রয়েছে তার সাথে লেগে পড়ে। তারপর ওরা জানতে পারছে যে মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনার বিয়ে কি করে হয়েছিল, যেটা যাদের ইয়াঙ্গার ভার্সন মানে মিঠুন চক্রবর্তীর ইয়াঙ্গার ভার্সন প্লে করছে সত্যম এবং অঞ্জনা বাসুর চরিত্রে রয়েছে হচ্ছে সোহিনী ইয়াঙ্গার ভার্সন। তারপর ওরা জানার চেষ্টা করছে কি কারণে ওদের এতদিনের ঝামেলা। ইন দ্য মিন টাইম এন্ট্রি হচ্ছে অঞ্জন দত্তের রাউন্ড অ্যাবাউট ইন্টারভেলের সময়। তো ডিভোর্সের কেস তো চলছেই এবং ডিভোর্স তো প্রায় হবেই। অঞ্জনা বাসু এবার কি করবে? সে কি নিজের প্রাক্তন প্রেমিক অঞ্জন দত্তের সাথে চলে যাবেন? নাকি জিনিসপত্র মিটমাট করে মিঠুন চক্রবর্তীর সাথে থাকবে? এবং এত বছর পর হঠাৎ করে অঞ্জন দত্ত আসছেন কেন তাদের জীবনে? তো এই সব ঝোড় ঝামেলা সব মিটিয়ে মাটিয়ে 'শ্রীমান ভার্সেস শ্রীমতী' সিনেমাটা আপনারা দেখে নিতে পারেন। ২ ঘন্টা ৮ মিনিটের এই সিনেমাটা কিরকম লাগলো আমার? দেখুন সিনেমাটার অনেকগুলো ভালো দিক রয়েছে। যেরকম ধরুন অঞ্জয় দত্তের এন্ট্রি সিনটা রয়েছে সেটা বেশ ভালো টাইমিং এ আসে এবং তাকে অন্যরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে। মিঠুন চক্রবর্তী কিন্তু এখানে বেশ ভালো পারফরম্যান্স দিয়েছেন, সেটা মানতে হবে এবং তাকে ভালোভাবে কমপ্লিমেন্ট করতে পেরেছে অঞ্জনা বাসু। তাদের ইয়াঙ্গার ভার্শন এ সত্যম এবং সোহিনীর যে চরিত্রগুলো রয়েছে সেইগুলো মানে সেগুলো শুট খুব ভালোভাবে করা হয়েছে। সেগুলো বেশ ইউনিক ভাবে করা হয়েছে এবং তাদের কেমিস্ট্রি দেখতে বেশ মিষ্টি লাগছে এবং এরকম সিনেমা চলেই, মানে এরকম রম-কম বা রোমান্টিক ড্রামা সিনেমা চলেই হচ্ছে মোমেন্টস এর উপর। আপনি মোমেন্টস গুলোকে কত ভালোভাবে ডিজাইন করতে পারেন। তো সেই মোমেন্টস গুলোর ডিজাইন ভালোভাবে হয়েছে, সেখানে সিনেমাটোগ্রাফিটাও খুব ইন্টারেস্টিং ভাবে হয়েছে এবং সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা গানগুলো খুব ভালোভাবে প্লেস করতে পেরেছে। সেইগুলো খুব ভালো এবং পরমব্রত কিছু জায়গায় মোটামুটি কমিক টাইমিংটা কিছু জায়গায়, আমি বলব না অল দ্যা টাইম, কিছু জায়গায় তার কমিক টাইমিং ভালো এবং তার এবং মধুমিতার পেয়ারিংটা ফ্রেশ, দেখতে ভাল লাগছে। দেখতে ভাল লাগছিল। আমার কথাটা কিন্তু ভালোভাবে শুনবেন। এবং বিশ্বনাথ বসুর যে ক্যারেক্টারটা রয়েছে সেটা কিন্তু কিছু জায়গায় আমাকে হাসাতে পেরেছে। এবং এই যে রমকম ইয়েগুলো রয়েছে না, এর ফার্স্ট হাফটা প্রচন্ড কি বলবো? প্রচন্ড ফাস্ট এবং আপনাকে প্রচন্ড এন্টারটেইনড রাখবেন। মানে সবসময় কিছু না কিছু একটা হচ্ছে। হয় এখানে একটা ঝামেলা হচ্ছে, নয় ওরা কিছু একটা প্ল্যানিং প্লটিং করছে, হয় প্ল্যানিং প্লটিং প্ল্যান ওয়াইজ চলে যাচ্ছে, মানে এক্সিকিউশনটা প্ল্যানিং এর। তো সেইজন্য আপনার কমেডি ভালোভাবে কাজ করছে। সিচুয়েশনাল কিছু ডায়ালগ বাজি রয়েছে সেগুলো আপনার ভাল লাগছে। তো সেইগুলো বেশ ভাল লাগছিল। তো ফার্স্ট হাফটা খুবই এন্টারটেইনিং, প্রচন্ড ফাস্ট পেস এবং আপনাকে কোথাও বোর করছে না, কোথাও বেশিক্ষণ থেমে থাকছে না। তো সেই যে ঝটঝট এগোচ্ছে সেটা কিন্তু আপনার দেখতে ভাল লাগছে, এন্টারটেইনিং লাগছে। কিন্তু সেকেন্ড হাফ এ গিয়ে জিনিসপত্রগুলো না বেশ স্লো হয়ে যায়। মানে আপনার একটা ডিভোর্স কেস রয়েছে। ১ম এ আপনি একটা ডিভোর্স কেস সেটেল করে দিয়েছেন। সেকেন্ড এ আপনি একটা ব্যাক স্টোরি দেখিয়ে বোঝানোর চেষ্টা করছেন। মানে আকেলে হাম আকেলে তুম এর মতন ব্যাপার, মানে জোনে ব্যাপারটা চলে যাচ্ছিল। বলছি না কপি, জোনটা ওরকম অনেকটা। ট্রিটমেন্ট আলাদা, মানে জোনটা ওরকম। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেখানে আপনাকে ড্রামাটা ভালোভাবে দেখাতে হবে। কিন্তু সেখানে ড্রামাটা এত বেশি টকি হয়ে যায়, মানে এত বেশি কনভারসেশন বেসড হয়ে যায়, সেই জিনিসটা আমার একটু বোরিং লাগছিল। মানে পরমব্রত মিঠুন চক্রবর্তীকে জ্ঞান দিচ্ছে সংসারের উপর। আরে ভাই কয়েকদিন আগে তোর সংসার উজড়ে যাচ্ছিল। তুই কে জ্ঞান দিতে যাচ্ছিস, সেটা মানা যায়। সেই জিনিসটা আমার খুব একটা ভাল লাগেনি এবং তাছাড়াও মানে অঞ্জন দত্তের যে চরিত্রটা রয়েছে সেটা তার এন্ট্রি হলো বেশ হাই পয়েন্টে এলো, সেটা বেশ মস্তি লাগছে। কিছু জায়গায় সে আপনাকে হাসাতেও পারছে। কিন্তু হট করে তিনি আসছেন, আবার হট করে কিছুক্ষণের জন্য তিনি অফ হয়ে যাচ্ছেন। তো আমি সেই ব্যাপারটা বুঝতে পারছেন যে অ্যাবসেন্স টা এরকম না যে অ্যাবসেন্স এর সময় কেউ বলছে যে এই চরিত্রটা রয়েছে, এই সময় কি করতো বা উনি থাকলে ব্যাপারটা আরো বেশি জটিল হয়ে যেত। কেউ অ্যাড্রেস করছে না তার অ্যাবসেন্স টাকে। মানে কনভেনিয়েন্সলি তাকে আনা হচ্ছে, কনভেনিয়েন্টলি তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই জিনিসটা আমার খুব একটা ভাল লাগেনি এবং যে অ্যাকশন সিন এর কথাটা বলছিলাম সেটা মানে আরেকটু বেটার ভাবে এক্সিকিউট করা যেত। মানে দেখে মস্তি লাগছিল। কিন্তু হয় না যে আরেকটু বেটার ভাবে করা যায়, আরেকটু বেটার ভাবে স্টেজ করা যায়। মানে স্টেজিংটা আমি অ্যাকচুয়ালি বলছি যে স্টেজিংটা যদি আরেকটু ভালোভাবে হতো আমার একটু মস্তি লাগতো। মানে বোঝাই যাচ্ছে যে ক্যামেরার কারসাজি এবং কাছের কারসাজি দিয়ে জিনিসটাকে টেনে দেওয়ার চেষ্টা করেছে। সেটা মানতেই হবে। হি ইজ 70, তো আই কান্ট এক্সপেক্ট টু মাচ ফ্রম হিম। ঠিক আছে, যদি আরেকটু বেটার ভাবে এক্সিকিউট করা যেত আরেকটু হয়তো ভালো লাগতো। এবং এখানে একটা ব্যাপার রয়েছে যে পরমব্রত বলছেন যে মানে পরমব্রত মিঠুন চক্রবর্তীর চরিত্রটাকে বলছে যে আমি আপনাকে বাবা এবং উনাকে মা হিসেবে দেখছি। কেন?
হঠাৎ করে কি করে হয়ে গেল? মানে সে তোমার সংসার বাঁচিয়ে দিয়েছে একবারের জন্য এবং তুমি এরকম ওতপ্রোতভাবে তুমি তার সংসারের ভিতর ঢুকে যাচ্ছ সেটা আমি মেনে নিতে পারব। মানে সেটা লজিক্যাল হয়। আর মিঠুন চক্রবর্তী সেটা অ্যালাউও করছে। তো ওই জিনিসটা আমার একটু খাপছাড়া লেগেছিল যে হঠাৎ করে কি করে হয়ে গেল? সেই জিনিসটা যদি একটু বিল্ড আপ একটু বেশি ভালো এক্সপ্লেনেশন দিতে পারত যে কেন হচ্ছে, কি জন্য হচ্ছে তাহলে আরেকটু বেটার হতে পারত। আমি বলব না যে একেবারেই খারাপ সিনেমা হয়েছে। কারণ এরকম রম-কম বা ড্রামা সিনেমা যে মোমেন্টস গুলো হয় আমি আগেই বললাম, যে মোমেন্টস গুলো হয়, পারফরম্যান্স গুলো হয় সেগুলো খুব ভালো। দেখুন পারফরম্যান্স নিয়ে আমি কখনো কিছুই বলব না। এখানে সবচেয়ে উইক পারফরম্যান্স কিন্তু আমার মধুমিতার লেগেছে। তাছাড়া কিন্তু আমার যথেষ্ট সবার অভিনয় মোর অর লেস ঠিকঠাকই লেগেছে। এবং সেকেন্ড হাফ এ গিয়ে জিনিসটা একটু প্রিচি হয়ে যায় আমি আগেই বললাম। কিন্তু এন্ডিং নোটে গিয়ে একটা ফিল গুড হ্যাপি ফিল এ আপনাকে ছাড়তে পারছে। আপনাকে সেই হাইটা দিতে পারছে। বিশেষ করে যে টার্গেট অডিয়েন্স তাদেরকে। আমার দেখুন আমি টার্গেট অডিয়েন্স নই। কাজে আমি বলতেই পারি যে এই ফ্ল ছিল। এই ক্যারেক্টার গুলো এরকম করছে মানে বোঝাই যাচ্ছে যে স্টোরিটাকে আরেকটু টেনে নিয়ে নিয়ে যাওয়ার জন্য বা এরকম ভাবেই ট্রোপ বেসড হয়ে যাচ্ছে মানে বোঝা যাচ্ছে কি হবে কি না হবে। কিন্তু সেটা তো আমার জন্য সে ডিজাইন করেনি রাইটাররা বা ডিরেক্টররা। যাদের জন্য ডিজাইন করেছে তাদের ভাল লাগবে। তারাও না হাই নোট শেষ করতে পারবে। তাদের একটা ফিল গুড ব্যাপারও থাকবে। সেই জিনিসটা মাথায় রেখে যেভাবে এক্সিকিউট করেছে আমি বলব হ্যাঁ, টার্গেট অডিয়েন্স এর জন্য ভালো। অন দ্যাট নোট আমি বলতে পারি যদি ইয়াং অ্যাডাল্ট আপনি হন তাহলে হয়তো আপনার মানে অসাধারণ কিছু লাগবে না। আউট অফ দ্য বক্স কিছু যেতে পারেনি। বাট হ্যাঁ, মোমেন্টস গুলো ভালো ডিজাইন হয়েছে এবং এন্ডিং টা আপনার একটু মোটামুটি ভাল লাগবে এবং ফার্স্ট হাফ টা আপনাকে ইন্টারেস্ট জাগিয়ে রাখতে পারবে আপনার ভিতর। তো অন দ্যাট নোট ভালো। আর আপনি যদি এর টার্গেট অডিয়েন্স হন আপনার দুর্ধর্ষ লাগবে। আমি বলেই দিচ্ছি আপনার কিন্তু দুর্ধর্ষ লাগবে। এন্ডিং টাও আপনার ভাল লাগবে এবং ক্লাইম্যাক্স এর দিকে গিয়ে ছোট, ছোট কিছু টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে সেগুলো আপনি এনজয় করবেন। সেগুলো আপনার ভাল লাগবে। তো অন দ্যাট নোট আমি বলব ইটস আ ডিসেন্ট ওয়াচ। আপনারা চাইলে অবশ্যই, অবশ্যই দেখতে পারেন।